আপনারা হয়তো জানেন আমি গত 13 দিন যাবৎ কমলাপুর রেল স্টেশনে একা দাঁড়িয়েছিলাম, অবস্থান কর্মসূচি করেছি, গণস্বাক্ষর কর্মসূচি করেছি, নানা রকম প্রতিকূল সিচুয়েশনে আমি পড়েছি এবং হয়রানির শিকার হয়েছি। তারপর আজকে হচ্ছে ওনারা আমাকে বলেছেন যে ঠিক আছে আপনার ফর্মাল প্রসিডিওর আসেন, আমি ফর্মাল প্রসিডিওর এসেছি। আমি এখানে স্মারকলিপিতে কি লিখে নিয়ে আসছি আপনাদেরকে আমি পড়ে শোনাবো। আপনি ওই 6 দফা দাবিটা বলেন। 6 দফা দাবি বলবো শুধু? ঠিক আছে, আমি আমার 6টা দফা দাবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার প্রথম দাবি, টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ.কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2, যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে। 3, অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেই সাথে অনলাইন অফলাইনের টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 4, যাত্রী চাহিদার সাথে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। 5, ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়ক সহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি করতে হবে। 6, ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমার এই মাত্র 6টা দাবি। আমার মনে হয় না এটা এমন কোনো টাফ যে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা পসিবল না। আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আপনি যখন এখানে আসি আপনারা হয়তো দেখেছেন, যারা শুরু থেকে কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা যারা আমাকে দেখেছেন, আমি লং মার্চ যখন শুরু করেছি ওখানকার যারা আনসার বাহিনী তারা কিন্তু আপনারা দেখেছেন তারা আমাকে কমলাপুর বাউন্ডারির মধ্যে ঢুকতে দেয়নি। আপনারা কিন্তু দেখেছেন, আপনারা সাক্ষী আছেন। এখন দেখেন ওনারা বলেছেন ফর্মাল প্রসিডিওরে আসেন, আমি ফর্মাল প্রসিডিওরে আসছি, স্মারকলিপি নিয়ে আসছি। এই দেখেন স্মারকলিপি নিয়ে আসছি, আপনারা সাক্ষী, পুরো বাংলাদেশ সাক্ষী। কিন্তু ওনারা কি করলেন, সেই আনসার বাহিনী যারা আমাকে ওখানে আটকে দিয়েছিল, আমার সঙ্গে যারা দেখা করতে এসছে তাদেরকে গ্রেপ্তার করার কথা বলেছে, আমাকে গ্রেপ্তার করার কথা বলেছে, হুমকি দিয়েছে, তারাই এখন দেখেন এই যে রেলওয়ে ভবনে আসার কথা বলছে, রেলওয়ে ভবনে এখন এরা আসছে, আইসে গেটটা আটকাই দিচ্ছে। আপনারা দেখছেন না, আপনাদের ফুটেজে আছে তো, তারা গেট লাগাইছে, কিভাবে করছে দেখছেন না, আপনারা দেখেছেন তো। চোরের মনে যে পুলিশ এটা যে প্রবাদ না, এটা যে সত্য। দেখেন প্রমাণিত। এখানে আমি স্মারকলিপি দিতে এসেছি রেলওয়ের মহাপরিচালকের কাছে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি একা এসেছি। আমি সঙ্গে তো কোনো অস্ত্র নিয়ে আসি নাই, কিচ্ছু নিয়ে আসি নাই সাথে করে। এখানে আমি ঢুকলে আমি ওনার ক্ষতি করব? আচ্ছা ঠিক আছে, ওনাদের গার্ড থাকবে না, আমি শুধু এটা দিয়ে আসতে চাইছিলাম তার কাছে। তিনি বলেছেন যে মানে রেলওয়ে মহাপরিচালক আমার সঙ্গে দেখা করবেন না, তার পিএস পর্যন্ত দেখা করতে পারবেন না, আমার স্মারকলিপি নিতে পারবেন না। আগে ওনার সাংবাদিক যারা আছে তাদের কাছে আগে বলে নেই, আপনাদের পুরো কথা বলে নেই, তারপর আপনাদের সাথে কথা বলবো। ওনারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করেছে, কিন্তু আপনারা যেটা করছেন পরে। টোটাল কথা আমি এখানে দিতে এসেছি ভাই, আমি এক্সট্রিমলি সরি। আপনারা অনেক সময় কালক্ষেপণ করেছেন, জাস্ট এটাই বলবো, আমি স্মারকলিপি দিয়ে যাব, স্মারকলিপি দিব, ফরমাল প্রসেস শেষ করব, রিসিভ কপি নিব যে আমার স্মারকলিপি রিসিভ হয়েছে। এবং হ্যাঁ, স্মারকলিপি রিসিভ করার 48 ঘন্টা এতদিন খুব ভালো ব্যবহার করেছি, অনেক ভালো ব্যবহার করেছি, অনেক পোলাইট ছিলাম। আমার যে সকল শিক্ষার্থীরা বন্ধুরা আছে তাদেরকে গ্রেপ্তার করার হুমকি দিচ্ছে, তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, তাদেরকে আটকাচ্ছে। 48 ঘন্টা এতদিন সহ্য করেছি, কিন্তু এই যে স্মারকলিপি দেওয়ার পর 48 ঘন্টার মধ্যে যদি তারা আমার সমস্যার সমাধান না করে, তারপরে যদি তারা একটা জোরে কথা বলে, তার বিনিময়ে লক্ষ কোটি মানুষের জোরে জোরে আওয়াজ তাদের শুনতে হবে। যদি তারা আমার কোনো ভাই বোনের দিকে একটা হাত তোলে, তাহলে 18 কোটি মানুষের হাতে আঘাত তাদের পিঠের উপর নিতে হবে। যদি তারা 48 ঘন্টার মধ্যে আমার দাবি বাস্তবায়ন করার জন্য আশ্বাস না দেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আশ্বাস না দেন, তারা যদি কোনো খারাপ ব্যবহার করে আমার সাথে, এখানে যারা আনসার বাহিনী আছে, যারা সিন্ডিকেট আছে, কালোবাজারি দল আছে, তারা যদি আমার কোনো ভাই বোনেদের ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার সাথে আছে, তাদের শক্তি নিয়ে বলছি। আমি আর কাউকে বলবো না আপনারা থাকেন, আমি একা এই কথা কাউকে বলবো না, সবাইকে বলবো ভাই। ওনারা বলছে, ওনারা ষড়যন্ত্র করছে যে যদি মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দেয় তাহলে তারা
রেলওয়ে কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাইকে নিয়ে স্ট্রাইক করবে, রেলওয়ে বন্ধ করে দেবে, রেল চলাচল বন্ধ করে দেবে। আমি শুনেছি, আরে ভাই করেন না স্ট্রাইক, বাংলাদেশের লোক আপা সিবি নিয়ে আসছি, ওরা স্ট্রাইক করছে, বাদ দেন ওদেরকে, ওদের আমল নামা খুঁজে বের করেন, কে কত টাকায় কালো টাকার পাহাড় বানাইছে, কি কি আছে তার সম্পদ খুঁজে বের করেন, যার দুর্নীতির রেকর্ড পাওয়া যাবে তাকে চাকরি থেকে বের করে দিবেন। আর তার বিনিময়ে তার বদলে আমাদের যা শিক্ষিত তরুণ আছে তাদেরকে আপনি রিক্রুট করে নেন, আমরা রিকোয়েস্ট করবো। তাই 48 ঘন্টার মধ্যে আমার দাবি যদি বাস্তবায়ন না হয়, কেউ আর বাস্তবায়নের আশ্বাস মিনিমাম আমার আপনাকে তো দিতে হবে ভাই, আমাকে জানাতে হবে যে বলছি না এটা আমার ঠিক আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছি এখানে, 48 ঘন্টার মধ্যে পসিবল না, ঠিক আছে, মিনিমাম হচ্ছে কি আশ্বাস তো দিতে হবে, পরিকল্পনা তো তাদের প্ল্যান কি বলতে হবে তো, যদি তারা সেটা না করে অনেক সহ্য করছে আর না। মানে 48 ঘন্টার মধ্যে যদি আশ্বাস আপনাকে না দেয়, পরবর্তী আপনাদের কর্মসূচিটা কি হবে? আশ্বাস যদি না দেয়, যারা বাংলাদেশের বেকার তরুণ আছেন তারা যদি কোনো ষড়যন্ত্রমূলকভাবে স্ট্রাইক করে, সবাই যে যেখানে আছেন সিবি নিয়ে চলে আসেন ঢাকায়, যেখানে যে আছেন সবাই চলে আসেন ঢাকায়, বাংলাদেশের যে প্রান্তে যে মানুষ আছেন সবাই চলে আসেন ঢাকায়, একসাথে দুর্নীতিবাজ সিন্ডিকেট কালোবাজারি যারা আছে সবার হাত পা ভেঙে মাটির সাথে গড়িয়ে দেবে একসাথে। আমি যা বলেছি, আমি মহিউদ্দিন রনি, বঙ্গবন্ধুর আদর্শের ধারক, আমি যেটা বলেছি আমি সেটা ইনশাল্লাহ করেই ছাড়বো, যদি 48 ঘন্টার মধ্যে আমি কোনো ভালো ফিডব্যাক না পাই, এটাই বলো শুধু। সবাই চলে আসেন, আমি সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা একটু সময় নেন, যদি দেখেন 48 ঘন্টার মধ্যে কোনো রেজাল্ট না আসছে, কেউ আর বিলম্ব করবেন না, এটা আমার মাটির সম্মানের প্রশ্ন, আমার মায়ের সম্মানের প্রশ্ন, আমার মা আমার মাটি, আপনার মা আপনার মাটি, আপনার দেশ, এই দেশকে যারা লুটোপুটে খাচ্ছে, যে সকল দুর্নীতিবাজরা সিন্ডিকেট করে আমার মাকে আমার দেশ মাতাকে জিম্মি করে রেখেছে, তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করবো, সংগ্রাম ঘোষণা করবো, সবাই চলে আসবেন। ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে তিনি তার বক্তব্য বললেন এবং তিনি পুরো দেশবাসীদেরকে যে বক্তব্যটি বললেন সেটিকে, এবং আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি লাইভটি, এবং আপনারা আসলে আমাদের ভয়েসগুলোকে শোনা গেছে কিনা সেটি আমাদেরকে জানাবেন। গণমাধ্যম কর্মী ভাইরা যারা আছেন, যদি 48 ঘন্টার মধ্যে কোনো পজিটিভ ফিডব্যাক না আসে, আমি আপার কাছে এখনো আশ্রয় কামনা করছি, আপা শুধু একবার বলুক, আপা বলবেন যে হ্যাঁ দুর্নীতিবাজদের উচ্ছেদ করো, ওরা স্ট্রাইক করছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আসবো, সবাই মিলে একসাথে ওদেরকে প্রতিহত করব। আমার কর্মসূচি চলবেই, চলবে যতক্ষণ পর্যন্ত না দাবি বাস্তবায়ন হচ্ছে। এবং সাথে করে যেহেতু বলেছি, বাংলাদেশের মানুষকে আহ্বান করেছি, আমি আমার কর্মসূচি চালিয়ে যাব। আর আমাদের পরবর্তী পরিকল্পনা কি সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছে দিব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। হয়েছে, আমি যেতে পারবো, একজন শুধু একজন, আচ্ছা আমার সঙ্গে হচ্ছে কি একজন দুই একজন তো মানে এটা যে দিব, ঠিক আছে, একজন তো ভিডিও করতে হবে অন্তত, যাবে সবাই, আমার সঙ্গে তো ভাই ওনারা যারা আসছে, শহীদ সাহেব যারা ওনারা আসছে, ঠিক আছে, তারা তো আমাকে একা ছাড়তে চাচ্ছে না। এখন আমি তো আপনার মেসেজ, এখন আপনার মিথ্যা কথা যে আপনি একটু আগে বলেছেন না, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এখন আপনার ভরসা করতে পারতেছে না ভাই, এখন আমাকে একটু ভিতরে যেতে দিতে হবে তাদের সঙ্গে করে। তাহলে আমরা তো এই কথাটা, হ্যালো আপনাকে একটা কথা বলি, এই যে মিথ্যা যে বলেন, আপনাকে বলছে আমরা তো 100 জন নিয়ে যাচ্ছি, হ্যাঁ বলেন বলেন, ভাই যা বলে শুনুন, আপনি শুনুন আগে, আপনারা সবাই কথা বলে দাও। রেল ভবনে কথা হচ্ছে উনি যেতে পারবে কিনা, এটার পারমিশনের জন্য যাওয়া হয়েছে, উনি বলেছে উনি আমার কাছে আসতে পারবে।
এখন যদি আপনারা মনে করেন যে আপনারা সবাই যাবেন তো এই সবাই না, সবাই না, আমরা 4-5 জন যাবো, সবাই আমি যাবো। শেষ করতেছেন সবাই যাবো না। আপনারা যাবেন বা উনি যেটা বললো যে আমি তো একা যেতে পারি না, আমার সাথে আরো যাবে, তো এটা উনার ডিমান্ড আছে, Exactly, সেই হ্যাঁ। কথাটা উনাকে ওকে, বলা যাইতে exactly, পারে। হ্যাঁ। আচ্ছা বলেন 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 এটাই বলেন না, এটা বলার জন্য আমি বলার জন্য যে উনি বলবে যে আমি বলেন, বলেন, নিয়ে বলেন, যাবো, বলেন। কয়েকজনকে নিয়ে যাবো, সেই কথাটা তো বলবেন, সেটা তো আপনি বলবেন, আমি 5-6 জনকে নিয়ে যাবো। ওকে, সেটা আপনাদের সামনে যে আমি হ্যালো? কথা বলবো, পিএস স্যারের সাথে কথা বলবো দরকার। হ্যালো বলেন। বলেন। আমি আগে রেলওয়ের এখানে সমস্যাটা সমাধান করি, তারপর চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, আচ্ছা কথা বলেন, আপনার সমস্যা নেই, আপনি কথা বলেন। দেখা যাক। হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক, সবাইকে ধন্যবাদ লাইভ দেখার জন্য। এই মুহূর্তে ঢুকতে যাচ্ছেন সেই রনি, যিনি আন্দোলন করছিলেন 13 দিন যাবত, তিনি ঢুকবেন এবং সবাইকে শেয়ার করার জন্য জানাচ্ছি, লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। গণমাধ্যম কর্মী